ওই বাইতুল মুকাদ্দাসের জমিনে আল্লাহ পাক, ওই বাইতুল মুকাদ্দাসের ভেতরে আল্লাহ পাক হযরত ইমাম মেহেদীকে পাঠাবেন। ইমাম মেহেদী আসবেন, আসবে না? আসবে। ঘুমাচ্ছ তুমি, জোরে বলো। মেয়ে না ছেলে না বেটা ছেলে না মেয়ে ছেলে? ও মেয়ে ছেলে না বেটা ছেলে? কিন্তু বেটা ছেলে। যেভাবে মুখে চাপা দিয়ে আছে ভাবনা বড় পড়ছে চারিদিকে। এ যুবকেরা, যুবকেরা, হযরত ইমাম মেহেদীকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। দিনটা হবে জুম্মার দিন, তারিখটা হবে মুহররমের 10 তারিখ, টাইমটা হবে আসরের নামাজের ওয়াক্ত। আল্লাহ পাক 70,000 ফেরেশতাকে বলবেন, ইমাম মেহেদীকে নিয়ে দুনিয়ায় তোমরা পৌঁছে যাও। ও ভাইরা, ইমাম মেহেদী 70,000 ফেরেশতাকে নিয়ে মসজিদে আল আকসায় পৌঁছাবেন। দিনটা হবে জুম্মার দিন, তারিখটা হবে মুহররমের 10 তারিখ, টাইমটা হবে আসরের নামাজের ওয়াক্ত। ইমাম মেহেদী ওই মসজিদের ভেতরে ঢুকে এদিকে ওদিকে তাকাবে না, তাকাবে না, শীতে কাবা ঘরের দিকে মুখ করে ইমাম মেহেদী আযান দেওয়া শুরু করবেন। ও ভাইরা, ইমাম মেহেদীর আযানটা এত সুন্দর হবে, এত মধুর হবে, এত মিষ্টি হবে, তাম পৃথিবীতে যত ইমানদার মুসলমান থাকবে প্রতিটা ইমানদারের মুসলমানের কানে 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 ইমাম মেহেদীর আযানের আওয়াজ আল্লাহ শুনিয়ে দিবে। আজকের ভারতের জমিনে, এই ভারতের মাটিতে, এই পশ্চিম বাংলার মাটিতে যেখানে 80 লক্ষ মানুষ, 90 লক্ষ মানুষ, 1 কোটি মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে, ঈশার নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়বে। বাবা ও একদিনে যদি 80 লক্ষ মানুষ এক জায়গায় দাঁড়িয়ে ফজরের নামাজ যদি পড়ে, তাহলে ওই জায়গায় আল্লাহর রহমত আসবে না, আসবে না? এই 3টে দিন হুগলি জেলায় একটা বিশ্ব ইজতেমা হচ্ছে বাবা। ওই ইজতেমায় 80 লক্ষ মানুষ একসঙ্গে ফজরের নামাজ পড়বে। শুনেছেন? 1 লক্ষ 2 লক্ষ নয়, কোথায় 40 লক্ষ হবে, কোন দিন 30 লক্ষ হবে। শেষের দিনে আমার যতটা আইডিয়া হচ্ছে 80-90 লক্ষ মানুষ। বুঝতে পারছেন? এই যুবকেরা, যুবকেরা, যেটাকে বলা হয় বিশ্ব ইজতেমা, 32 বছর পরে এই ভারতের জমিনে, এই ভারতের মাটিতে, পশ্চিম বাংলায় 32 বছর পরে বিশ্ব ইজতেমা হচ্ছে বাবা। 32 বছর। ও ভাইরা, এই ছেলেরা, জওয়ান যুবকেরা, মসজিদ আল আকসাকে দখল করতে পারবে না। তার একটি মাত্র কারণ, কেন মসজিদ আল আকসা যে মাটিতে আল্লাহ তৈরি করেছেন, যে দেশে আল্লাহ তৈরি করে রেখেছেন, সেই দেশটার নাম হলো ফিলিস্তিন। যে ফিলিস্তিনের মাটিতে আল্লাহ পাক হযরত নূহ নবীকে শুইয়ে রেখেছেন, যে মাটিতে আল্লাহ পাক
হযরত ইয়া নবীকে শুইয়ে রেখেছেন, যে মাটিতে আল্লাহ পাক হযরত ইউনূস নবীকে শুইয়ে রেখেছেন, যে মাটিতে আল্লাহ পাক হযরত ইয়াকুব নবীকে শুইয়ে রেখেছেন, যে মাটিতে আল্লাহ পাক হযরত মূসা নবীকে শুইয়ে রেখেছেন, যে মাটিতে আল্লাহ পাক হযরত ইসহাক নবীকে শুইয়ে রেখেছেন, যে মাটিতে আল্লাহ পাক হযরত সুলাইমান নবীকে শুইয়ে রেখেছেন, সুলাইমান নবী হযরত মূসা নবী যত নবী শুয়ে আছেন, আমার বিশ্বাস হলো ওই নবীরা হলো জিন্দা। কথা বলে না সবাই, এতগুলো নবী যে শুয়ে আছেন, তো হেফাজত আমার আল্লাহ করবে, এই করবে না? আমার আল্লাহ করবে। যে সুলাইমান নবী কে আল্লাহ এত পাওয়ার দিয়েছিল যে হাওয়ার সঙ্গে কথা বলতো, চিড়িয়ার সঙ্গে কথা বলতো, পাখির সঙ্গে কথা বলতো। এই শুনতে পাচ্ছেন না? আল্লাহ তাদের কত মর্তবা দিয়েছে। এই যুবকেরা যুবকেরা, আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে আসে না, আমার হাবিবুল্লাহ হিন্দুস্তানে আল্লাহ পাঠালেন না, আমার নবী হিন্দুস্তানে আসে না, তবে আমার রাসূলুল্লাহ ফিলিস্তিনে গিয়েছিলেন, মসজিদে আল আকসায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে মেরাজে গিয়েছিলেন। মসজিদের নাম হলো মসজিদে আল আকসা। ওই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক 2 রাকাত আমার নবী নামাজ পড়ে আল্লাহ মিরাজ শরীফে গিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ ইরাকে গিয়েছেন, ইরানে গিয়েছেন, দামাস্কাসে